মাত্র ৩০ টাকায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বিপরীত ক্ষেত্রেও তাই। লোকসভা নির্বাচন উপলক্ষে মধ্যরাত পর্যন্ত ভিড় পাড়ার অলিগলিতে গজিয়ে ওঠা সাইবার ক্যাফে গলিতে। মাউসের এক ক্লিকেই সোজা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তবে উল্টোটাও যে হয় না এমন কিন্তু নয়। তবে বর্তমান সময়ে সেই সংখ্যাটাও নেহাত খুব কম নয়। এ তো গেল বৈবাহিক কারণে ঠিকানা পরিবর্তন, এর সাথে রয়েছে চাকরি কিংবা কর্মসূত্রে ঠিকানা পরিবর্তন কিংবা নাম অথবা অন্য কিছু। আমার মেয়ের বিয়ে হয়েছে আজ ক বছর হচ্ছে, এই বছর খানিক মতন হচ্ছে। তা ওইখান থেকে বলছে যে ট্রান্সফার করতে রেশন কার্ড, ভোটার কার্ড। তা ওইখানে গেলাম, ওই যে সমস্ত পার্টির লোকেদের কাছে, নেতাদের সবার কাছে গেলাম, গিয়ে ঘুরে ঘুরে ওরা বলছে এখানে হবে না, অনলাইনে যেতে। তাই অনলাইনের এই আসবি এখানে এসছি, এসে এখানে ওর কাছে করতে দিলাম। তা এখানে কোনো ঝামেলা নেই, কিছু নেই। এখানে 30 টাকা। পরিবর্তনের হিড়িক চলছে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে। আর এই কাজ আগে অফলাইনে রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ থেকে সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ফর্ম পূরণ করে করা হতো, কিন্তু এখন ডিজিটাল ইন্ডিয়া গঠনে সবকিছুই অনলাইন। তাই ব্যাঙের ছাতার মতন পাড়ার অলিতে গলিতে গজিয়ে উঠেছে সাইবার ক্যাফে কিংবা অনলাইন ডিজিটাল পরিষেবা। যদিও রাজ্য এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকেও সরকারি বিনামূল্যে এই ডিজিটাল পরিষেবা চালু হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। অন্যদিকে নেতাদের দেখব থেকে মুক্তি পেতে ব্যক্তিগত মালিকানায় গড়ে ওঠা অনলাইন পরিষেবা কিংবা সাইবার ক্যাফের ওপরই ভরসা সাধারণ মানুষের। ভোটার কার্ডের ট্রান্সফার এখন যেহেতু নির্বাচন সামনে, সেক্ষেত্রে ভোটার কার্ড ট্রান্সফার যারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এবং যারা শান্তিপুরের বাইরে যাদের বাড়ি তারা এবং শান্তিপুরে যারা ভোট ট্রান্সফার করবেন তারা আসছেন, এখন ওই কাজই চলছে মোটামুটি। এছাড়া সারা বছরই সমস্ত রকম কাজ চলে, অনলাইনের যাবতীয় কাজ, আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট রিলেটেড সার্ভিস এবং আমাদের ট্রেন টিকিট, ফ্লাইট টিকিট, সমস্ত রকম সার্ভিস এখানে আমরা প্রোভাইড করি। তবে এখন সবথেকে বেশি যেটা চলছে আপনার ভোটার কার্ডের কাজ, ভোটার কার্ড ট্রান্সফার এবং নতুন ভোটার কার্ডও হচ্ছে। নদিয়ার শান্তিপুরে রাত 10টা নাগাদও বিভিন্ন এলাকায় ডিজিটাল পরিষেবা কেন্দ্র কিংবা সাইবার ক্যাফেগুলি খোলা। ভিড় রয়েছে যথেষ্ট। দোকানদাররা জানাচ্ছেন দিনের বেলায় সকলেই কাজে ব্যস্ত থাকে, তার উপর চলছে রোজা, তাই সারাদিন খোলা থাকলেও ভিড় হয় সন্ধ্যার পর। পাড়ার ঘরের মহিলারা তাদের নিজের এলাকায় গিয়ে জটিল এই সমস্যার সমাধান করছে নিজেরাই। তারা জানাচ্ছেন মাত্র 30 থেকে 40 টাকা ব্যয় করলেই সেখানে কাজ মিটে যাচ্ছে। সেখানে নেতাদের প্রতীক্ষায় থাকার কোনো মানে হয় না। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।